হাঁস কিভাবে কলার গাছ খাচ্ছে দেখুন। কার এই হাঁস? কি করে কলার গাছ খাচ্ছে দেখছি। আলিলে আদাল কেতা কলার গাছ, মরিচ গাছ, ফুলের গাছ কোনো কিছু থাকছে না। আর ওইগুনি কার? ওই সাদাগনি হলো রসুনের। আমার দেশে চাই না, চিনিছে এই বাচ্চা বড় হয় নাই? বড় হয়েছে গেরো হয়নি এখন, দেরি আছে আপনার তেমন তো আমার এখানে ওই যে বাগানে দিয়ে আইছি। একটা খালি যে ডিম পারে ওইটারই বাচ্চা এখানে। কি বলে কিছুই বুঝি না। এর ভাষা আপনারা বোঝেন কি? হাঁস, ছাগল, এই যে মুরগি দেখুন। চারিদিকে শুধু পানি আর পানি। এই যে পানি, ওই যে বাগানের মধ্যে পানি, এই যে পানি। এই যে এগুলো হচ্ছে পোয়াল, ধানের পোয়াল। গরুর জন্য এভাবে রেখে দিয়েছে, গরুকে খাওয়াবে। চলুন দেখুন কত হাঁস আর কত মুরগি
এই যে বাগানে এই যে কত মুরগি সব বাগানে চলে আসছে এদিক। এখান থেকে তো শিয়ালে খায়, কুকুরে খায়। ওই যে এই পাশে কত হাঁস আর কত মুরগি বাগানের মধ্যে। এই যে সব শুয়ে আছে। এই যে দেখুন আমাদের মাঠ, এই যে মাঠে ধান লাগানো হয়েছে। এই যে সব 3 মাস পরে আবার এই ধানগুলো কাটা হবে। ধান বড় হবে, ধানের শীষ বের হবে, ধান পাকবে, তারপরে আবার কাটা হবে, তারপরে আবার রসুন লাগানো হবে 3 মাস পর। এই যে আমাদের বিল। এখানে আসলে মনটা ঠান্ডা হয়ে যায়, মনটা ভরে যায় প্রাকৃতিক দৃশ্য দেখলে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, বিলের সৌন্দর্য, সবুজ ধান, ওই যে চারিদিকে বাগান, সবুজ গাছপালা, অনেক সুন্দর দৃশ্য। এখানে আসলে মনটা ভরে যায়। এই যে প্রাকৃতিক দৃশ্য।